গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর দেখো, আজকে সকাল 7টা থেকে আমি কিন্তু ব্লগটা আমার স্টার্ট করলাম। আর এখনও আরাধ্যার ঘুম থেকে ওঠেনি, আর একটু লেটে উঠবে, কারণ ও 7টা বাজে, তো ওই 7:30 পৌনে 8টা নাগাদ ওকে তুলে দেবো, দিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দেবো। আর দেখছো সকালবেলায় কি রোদ উঠেছে। আর এইদিকে দেখো, ওর একটু ঠান্ডা লাগছিল আর গায়ে চাদরটাও সরে গেছিলো, তো সেই জন্য চাদরটাকে একটু টেনে দিলাম আর ও ঘুমাচ্ছে। আর না, আজকে সকাল থেকে স্কুল যেতে চাইছিল না, হয়তো শরীরটা কিছু খারাপ ছিল, বুঝতে পারিনি। তো স্কুলে পাঠিয়ে দিলাম। তো তারপরেই না, স্কুল থেকে কিন্তু আমার কাছে ফোন এসছে যে ওর শরীরটা একটু খারাপ করেছে, তো একটু তাড়াতাড়ি আসুন। তো চলো, পুরোটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব আস্তে আস্তে। চলো দেখতে থাকো। আরাধ্যাকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি কিন্তু জল নিয়ে এসে তারপরে চা বসিয়ে দিলাম আমার জন্য। আর এদিকে চা হতে থাক ততক্ষণে আমি বাসন কটা মেজে নিই। আর ও না আজকে একদমই স্কুল সকাল থেকেই যেতে চাইছিল না। তারপরে গাড়িতে ওঠার সময়ও একটু বায়না করছিল যাব না, গেটের সামনেও দাঁড়িয়েছিল, বলছে আমি যাব না। তা আমি বললাম, বাবু সামনের মাসে তো আবার মামা বাড়ি যাব, তখন অনেকটা দিন ছুটি হয়ে যাবে, 1 মাস মতো, তো সেই জন্য এখন আর কামাইটা করো না, এখন স্কুলে রেগুলার যাও। স্কুলের কাজগুলোও তো পাওয়া দরকার আছে, তাই না? এই আগের পরীক্ষাটা আমার খুব সমস্যা হয়ে গেছিলো, এতগুলো দিন না থাকায়। তারপরে আসার পরে ওর জ্বর হওয়ার পরে না, মানে ও হয় সেকেন্ড টাইম পরীক্ষার আগে হয়তো 15 দিন ঠিকঠাক ও স্কুল করতে পেরেছে। তো সেই সময় খুবই প্রেশার হয়ে গেছিলো ওর নিজের উপরেও, তারপরে আমারও উপরে, যেহেতু ওর প্রাইভেট টিচার নেই, পুরোটাই আমাকে সামলাতে হয়েছে। তো সেই জন্য বললাম, বাবু এখন যে কদিন আছো সেই কদিন একদিনও স্কুলটা কামাই করো না, যাও। তো আমি বুঝতে পারিনি যে ওর শরীরটা হয়তো ভিতর দিয়ে খারাপ ছিল, বুঝতে পারিনি সেটা। বাইরে থেকে আমি দেখলাম যে ওর সর্দি কাশিও নেই, জ্বরও নেই, তো স্কুল পাঠিয়েই দিই। আর তারপরে আর একটা প্রবলেম হচ্ছে, ওর যে টিচার, মানে যে মিস আর কি, ওদের ক্লাস টিচার, উনি না, ওনার পরীক্ষা চলছে, তো সেই জন্য এখন ছুটিতে আছে। তো তার বদলে অন্য একজন স্যার এসেছেন। তো আরাধ্যার প্রথম দিন থেকেই সেটা নিয়ে আপত্তি যে আমি ওই স্যারের ক্লাস করব না, আমি শুধু ম্যামের ক্লাস করব। এবার সেটা বললে তো হয় না। আজকে এখানে যেমন তেমন, এরপরে যখন বড় স্কুলে যাবে তখনও তো ম্যাম স্যার সবার সাথেই ওকে মিলিয়ে ক্লাস করতে হবে, তাই না? তো সেটা বুঝিয়ে ওকে পাঠিয়েছিলাম। তো তারপর ওই যে চা দেখালাম বানাচ্ছি, চাটা খেয়ে মানে পুরো খেতে পারিনি, তার মধ্যে স্কুল থেকে ফোন এসছে যে ওর না বমি হচ্ছে, তাড়াতাড়ি আসুন। তো তারপরেই রেডি হয়ে স্কুল চলে গেছিলাম। তো নিয়ে আসার পথে আবার ওর জন্য মানে ম্যাগিটা, এই যে 5টা ম্যাগি এনেছি, অনেক দিন কিন্তু চলে যাবে, কারণ ওকে আমি খুব মানে রেয়ার আমি ওকে ম্যাগি দিই, আমি রেগুলার ওকে ম্যাগি দেই না। আর ডিম ছিল ফ্রিজে 5টা, আরও 10টা এনে রাখলাম, কারণ ডিমটাও আমাদের খুব একটা লাগে না, আরাধ্যা একটা করে ডিম সিদ্ধ খায়, ওটাই। আর আর একটা দুধের প্যাকেট নিলাম, এই নিয়ে বাড়ি চলে এসেছে। এবার এগুলোকে ফ্রিজে ভরে দিয়ে তারপরে চটপট রান্না বসাবো, কারণ অলরেডি 12টা বেজে গেছে। আর দেখালাম না বাসন মাজছি, বাসনটাই মাজা হয়েছে, আর কোনো কাজই হয়নি। তো চটপট কাজগুলো সেরে নেব। আর ওই যে বাসনটা মেজে চাটা নিয়ে বসলাম সবে, আর তার মধ্যে ফোন এলো। মানে 1 ঘন্টাও ও ক্লাস করতে পারেনি, ও যাওয়ার থেকেই নাকি বমি হচ্ছিল, 2বার 3বার বমি হওয়ার পরে তারপরে কিন্তু ফোন করেছে স্কুল থেকে যে একটু আসুন, প্রবলেম হয়ে গেছে এরকম, ও বমি করছে বারে বারে, হতে পারে যে কোনো গ্যাসের প্রবলেম হচ্ছিল, ওটাই হয়তো সমস্যাটাও সকাল থেকে হচ্ছিল, তো বুঝতে পারিনি। তো তার জন্য স্কুল পাঠিয়ে দিয়েছে। আর স্কুল পাঠিয়ে দিয়ে এতটা আমাকে হয়রানি হতে হলো। আর স্বাভাবিক কী বলো তো, বাচ্চা যদি স্কুলে থাকে না, আর স্কুল থেকে যদি কোনো রকমের মানে বাচ্চার শরীর খারাপ নিয়ে যদি ফোন টোন আসে, তো তখন আর না মানে মাথাটা ঠিক রাখা যায় না, তখন একদম মানে
খুব টেনশান হয় যে কি হচ্ছে, হঠাৎ করে না হলে তো স্কুল থেকে সচরাচর ফোন আসে না, তো হঠাৎ করে কি খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইসব টেনশানগুলো না তখন মাথার মধ্যে খুব কাজ করে। তো সেই জন্য না আর মানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, আমি তাড়াহুড়ো করে ওকে আনতে চলে গেছিলাম। আর ওর জন্য একটা ওআরএসও ফ্রিজ থেকে বার করে রাখলাম। ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট তো আর দেওয়া যাবে না, তো একটু বাইরে রেখে দেবো, ঘন্টাখানেক বাদে তারপরে এটা ওকে খাইয়ে দেবো। ওর পাপা যখনই আসে ওর জন্য এই ওআরএসটা নিয়ে আসে। ওর আগাগোড়াই একটু বমির প্রবলেম রয়েছে, ও যদি বলে একবার আমি খাবো না, তো ওকে জোর করে আর কিচ্ছু খাওয়ানো যাবে না, তাহলেই বার করে দেয়। আর এমনিও রোদের মধ্যে নিয়ে আসি, তো সেই জন্য ওআরএসটা আমার ঘরে সবসময় রাখা থাকে। আর চলো চটপট রান্না করে নিই। এখন রান্না করবো, তখন কটা কাঁকরোল কেটেছি আর বাঁধাকপি করব, যেটা ওকে কোনোটাই দেব না, ওর জন্য হালকা পাতলা একটা কিছু করব, কারণ ওর শরীরটা তো ভালো না। আর আমার জন্য একটু কাঁকরোল ভেজে নিলাম, দুবেলারই করে নিলাম একবারে, আর রাতে না আর ভালো লাগে না একার জন্য কিছু করতে। আর জানো তো স্কুল থেকে যখন ফোনটা আসে না, তখন মনটা না খুব ছটফট করে। আর দ্বিতীয় হচ্ছে যেহেতু ওর পাপা এখানে থাকে না, সেই জন্য আমি আরও মানে সবসময় না খুবই টেনশানে থাকি যেন। এবার হুট করে যদি শরীর বেশি খারাপ হয়ে যায়, তখন ওর পাপা থাকলে যেমন চটপট নিয়ে ডাক্তারের কাছে চলে যেতে পারবে, এবার আমার পক্ষে সেটা না সম্ভব হয়ে ওঠে না সব সময়। তো সেই জন্য আরও খুব অসুবিধা হয়ে যায়। তারপরে একা একা থাকলে যারা একা একা থাকে তারাই বুঝতে পারে যে কত রকমের সমস্যা হতে পারে। আর একটা বাচ্চা নিয়ে তো খুবই সমস্যা হয় যেন। তো ওর বাবা থাকলে পরে আমার মানে আমি খুব নিশ্চিন্তে থাকতে পারি। আর তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু জল গরমও বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা সেদ্ধ করব বলে। আর এইদিকে কাঁকরোলও ভাজা হচ্ছে। আর চলো ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক, কষ্ট করে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে অবশ্যই ভালোবেসে ফলো করে দিও, দিয়ে আমার পাশে থেকে যেও। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি চটপট করে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর জানো তো মপটা আজকে দেখছি ভেঙে গেছে, মানে ওই যে স্টিকটা কমানো বাড়ানো যে জায়গাটা থাকে, ওই জায়গাটাই একদম পুরো মাঝখান দিয়ে ভেঙে গেছে জানো তো। তো এই মুহূর্তে ভাবছি আর কিনবো না, কিছুদিন বাদে আবার একটা কিনবো। এখন যেরকম চলছে এরকম চলুক, আগে ঘুরে আসি বাড়ি থেকে, তারপরে ভাবছি কিনবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই সবার পাশে ভালোবেসে থেকো। আর আমিও অবশ্যই সবার পাশে আছি। আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আগামী দিনের পথগুলো একসাথে চলবো। তো চলো টাটা।